কেন বিজয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকতাল ফাসাউফা নু'তিহি আজরান আযীমা, ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। নিহত হও অথবা বিজয়ী হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ কেবল বললাম, আরো আছে 9টা কারণ। নাম্বার 2 হলো শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা যত গুনাহ আছে সব গুনাহ আমার মাফের আওতায় আছে, মাফ করতে পারি। কিন্তু আল্লাহ তো শিরিক বিশাইআন, আমার কাছে তুমি শিরিক নামার সামনে হাজির হইও না। শিরিক নিয়ে যদি হাজির হও, আমি তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো, আমি তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। শিরিক মুক্ত হয়ে আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আমি তোমার সকল গুনাহকে মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত। বাড়িতে মিলায় নিবেন, যে ব্যক্তি শিরিক করবে তার কোনো কিছু কবুল হবে না, আল্লাহ তাকে মাফ করবে না। জিনা করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, অন্যান্য গুনাহ করেছ, অন্যান্য পাপ করেছ, হয়তোবা মাফ হতে পারে, কিন্তু শিরকের গুনাহ করে আমার সামনে হাজির হবে, আমি তোমাকে মাফ করব না। কার কথা বলেন? আসতে বলুন না, কার কথা? যে ব্যক্তি অথবা যে দল আল্লাহর দল ছাড়া অন্য কোনো দল করবে, যে ব্যক্তি আল্লাহর দল ছাড়া অন্য কোনো দলে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সেই মুশরিক। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দল করতে হবে কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহর দল ছাড়া অন্যের দল করলে পরে এই দল করার কারণে সে ব্যক্তির পরিচয় হবে কি বলেন? মুশরিক। কি পরিচয় হবে? মুশরিকের জন্য জান্নাত না জাহান্নাম? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকেন। উনি আমাকে শেষ করতে বলেননি, একটু থাকেন, একটু সময় দেন আমাকে। 2 পয়েন্ট চলে গেল, একটা হচ্ছে কুফর আর একটা হচ্ছে শিরক। শিরকের অনেক লম্বা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার দিকে গেলে পরে আমি 10টা পয়েন্ট আমি আবার কথা বলতে পারবো না। এটা তো কোরআনের ক্লাস, এই ক্লাস আমরা এসেছি, ক্লাসটা আমরা একটু হলেও সংক্ষিপ্ত করে আমরা শেষ করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক ভাই, একটা ভাইও উঠবেন না, আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি, সেটা হলো আমরা শেষ করব দোয়ার মধ্য দিয়ে। আমরা শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া, মোহ, এটাও পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। নেতৃত্বের মোহ আছে না নাই বলেন তো? নেতৃত্বের লালসা আছে না নাই? আছে। নিজের দলীয় পদ টিকে রাখার জন্য প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে এমন নেতা নাই তো? একই দল করে, একই দল, ও যে দল করে সেও সে দল করে, একই দলের একই চেতনার মানুষ একজন আরেকজনকে খুন করছে। এই বিগত একটা বছরে একটা দলের, একই দলের ব্যক্তির আঘাতে আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রায় শতাধিক পার হয়ে গেছে। কেন? এটার মূল কারণ হলো পথভ্রষ্টতা। পথভ্রষ্টতার কারণেই এই সিচুয়েশনটা হতে পারে। যে ব্যক্তি অন্য কাউকে হত্যা করবে অন্যায়ভাবে, আল্লাহ বলছেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে সে হত্যা করলো। ফাকাতালান নাস জামিআ। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে মানুষকে হত্যা করা। এই হত্যা আমার দেশে এখন কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? কঠিন ব্যাপার না সহজ ব্যাপার? সহজ। কারণ সহজ কেন হয়েছে? আইনটা কঠিন না হওয়ার কারণে। আইন যদি কঠিন হতো, আইন যদি শক্ত হতো, আজকে হত্যা এত সহজ রূপ নিত না। কারণ হত্যা করলে তো জামিন পেয়ে যায়, হত্যা করলে তো তার জামিন হয়ে যায়,
তার ফাঁসির অর্ডার হয় না, এমন জাতীয় বহু রেকর্ড আমার দেশে আছে না নাই? শত শত খুন করেছে, এরপরও দিব্যি চলাফেরা করছে। আর আল্লাহওয়ালা মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। যারা এই জুলুমগুলো করেছ, তোমাদের জন্য আজকে জমিনটা বড় সংকীর্ণ আল্লাহ পাক করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ পথভ্রষ্টতার অন্যতম একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাফুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো শয়তানের প্ররোচনা অনুসরণ করা। শয়তান বলে যাত্রা লাগা, শয়তান বলে জেনার কাজের জন্য তুই নিজেকে প্রস্তুত করে ফেল। একটু বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন, বসেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মানসিক চাপে আছে, মাঝে মাঝে বৃষ্টি আসে, মাঝে মাঝে থামে। আমার যে একটু বসেন, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল কমিটি এই মাহফিলটা কত বছর চালায়? 3 বছর যাবত। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা এই অসময়ে, আমি অসময় বললাম কেন? এটা আসলে একটু বৈরী আবহাওয়া, সময়কে গালি দেওয়া ঠিক না। এই বৃষ্টির সময় বৃষ্টি না হলেও তো বেকার না, এই সময় বৃষ্টি হওয়ার দরকার আছে না বলেন তো? তো মাহফিল কমিটি এই মাহফিলটা চালায় আসছেন 3টি বছর হলে। আগামী বছর আবার হোক, সবাই চান না আপনারা? আমরা একটু সংস্কার চাই আগামী বছরের জন্য, সেটা হলো আগামীতে যেন একটু ত্রিপলের ব্যবস্থা করা হয়। এই সংস্কারটা আপনারা আগামীতে রাখবেন। এই সময় অন্তত মাহফিল করলে অন্তত নিচে বসার জায়গা না দিলে নিচেরটা উপরে দিয়ে দিবেন। দিছেন নিচে, দরকার তো উপরে, ঠিক আছে না? উপরে দিলে পরে এটা আজকে তাহলে এই ছাতা মারা লাগতো না বারবার। আর ছাতা মারলে আমি ওয়াজ ভুলে যাই, সব মন যায় ওইদিকে, তখন আমি আবার চলে যাই ওইদিকে। তো যাই হোক, এরপরেও আমি সবার কাছে একটু আরজ রাখবো, এই মাহফিলে আমরা সবাই অংশগ্রহণ করব। অংশগ্রহণ আর্থিকভাবে অংশগ্রহণ একটা অংশগ্রহণ। যদি আমি এই আলোচনার মাঝে একটু ব্রেক দিয়ে 2-3টা মিনিট আমি একটু চাটা খেয়ে আমার গলাটা একটু ধার দিয়ে নেই, এর মাঝে যদি একটু আপনার কাছে যদি একটু কমিটির ভাইয়েরা যদি একটু ব্যাগটা নিয়ে যায়, চাদরটা নিয়ে যায়, যদি চাইতে যায়, রাগ করবেন?